মোবাইলে যখন একটা ছবি বানানো হয়, মজা করে কাউকে এআই দিয়ে ফ্যান্টাস্টিক দুনিয়ার কিছু দেখানো হয়, এর জন্য অন্য প্রান্তে কতটুকু শক্তি খরচ হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজকে দুনিয়া বদলে দিচ্ছে। আর তার খরচ শুধু টাকা বা সময় না, বরং বিদ্যুৎ, পানি আর প্রাকৃতিক দিক থেকে বিশাল একটা মূল্য দিতে হচ্ছে আমাদেরকে। সমস্যা হলো, আমরা অনেকেই জানি না, বুঝিও না যে এই চমকপ্রদ প্রযুক্তি পৃথিবীর বুকে কতটা ভার ফেলে দিচ্ছে। ধরুন আপনি টিকটকে একটা এআই ফিল্টার ব্যবহার করলেন, কিন্তু সেই ফিল্টার চালাতে সেই ভিডিও গেল হাজার মাইল দূরের সার্ভারে। সেখানে এআই প্রক্রিয়া চালিয়ে রিটার্ন হয়ে নতুন ভার্সন হলো। এই কয়েক সেকেন্ডের মজা নিতে গিয়ে আপনি জানতেও পারলেন না, সেই সার্ভারে হয়তো কয়েক লিটার পানি বাষ্পে পরিণত হয়ে উড়ে গেছে। যখন একটা এআই ছবি বানানো হয়, সেটা হয়তো এক ক্লিকেই শেষ, কিন্তু সেই ক্লিকের পিছনে কাজ করে হাজার হাজার কিলোমিটার দূরের বিশাল ডেটা সেন্টার, যেখানে গুনগুন করে চলে হাজার হাজার প্রসেসর। তাদের কাজ হলো আপনার কমান্ড বুঝে বিশাল এই ভার্চুয়াল জগৎ সৃষ্টি করা। এই কম্পিউটার প্রসেসিং জগৎ চালাতে গিগাওয়াটের পর গিগাওয়াট বিদ্যুৎ লাগে, আর সেই বিদ্যুৎ উৎপাদন আর সার্ভার ঠান্ডা রাখতে লাগে প্রচুর পানি। চ্যাটজিপিটির মতো একটি বড় মডেল ট্রেনিংয়ে গড়ে প্রায় 10,827 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, যা দিয়ে বাংলাদেশের 40,000 গ্রামীণ পরিবার একদিন চলতে পারত। আর গুগলের ডেটা সেন্টারগুলো দিনে প্রায় 21 লাখ লিটার পানি ব্যবহার করে কুলিংয়ের জন্য, যেটা প্রায় 4,200 মানুষের একদিনের পানির সমান। পৃথিবীর 75% পানি হলেও সামান্য পরিমাণ সুপেয় পানি আমাদের ব্যবহারের জন্য সহজলভ্য। আর বর্তমানে প্রায় 720 মিলিয়ন মানুষ এমন জায়গায় বাস করে যেখানে পানির তীব্র সংকট। এআই প্রযুক্তির বিস্তার সেই সংকটকে আরও বাড়িয়ে তুলছে, কারণ এর জন্য প্রচুর পানি ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রয়োজনীয় কাজেই ব্যবহৃত হচ্ছে না, বরং অনেক অপ্রয়োজনীয় কাজেও শক্তি খরচ হচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়াতে এআই ব্যবহার করে বিখ্যাত ব্যক্তিদের মুখ বসিয়ে হাস্যকর ভিডিও বানানো বা হাসি দেখানো, এমনকি মৃত ব্যক্তিদেরকেও দেখানো হচ্ছে। কেউ কেউ আবার প্রতিদিন মিড জার্নি বা ড্যালি ব্যবহার করে শুধু মজার জন্য প্রতিদিন 50 থেকে 60টা ছবি বানাচ্ছেন, যেমন ক্যাট সামুরাই বা ডিজিটাল ঈদ জামা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে যদি এই গতিতে চলতে থাকে, তাহলে 2030 সালের মধ্যে এআই প্রযুক্তি পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় কার্বন ও পানি নিষ্কাশনকারী প্রযুক্তি হতে পারে। 2027 সালের মধ্যে এআই ব্যবহারে পানির ব্যবহার বছরে 6.6 বিলিয়নেরও বেশি ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে, যা ডেনমার্কের মতো একটি দেশের বার্ষিক পানি ব্যবহারেরও 4 থেকে 6 গুণ হতে পারে। তবে এর মানে এই নয় যে আমাদের পুরোপুরি এআই ব্যবহার বাদ দিতে হবে, বরং প্রয়োজন বুদ্ধিমানের সাথে ব্যবহার করা। বিশ্বের বড় বড় টেক কোম্পানি যেমন আইবিএম, মাইক্রোসফট, গুগল এবং ওপেনএআই এখন গ্রিন এআইকে নিয়ে কাজ করছে, যার মূল লক্ষ্য হল পরিবেশ বান্ধব তৈরি করা, সৌরবিদ্যুৎ ব্যবহার করা এবং স্বচ্ছ পানি ব্যবস্থাপনা করা। কিছু কোম্পানি পুরোপুরি সৌরবিদ্যুৎ বা বাতাস চালিত টারবাইনের মাধ্যমে সার্ভার চালানোর দিকে যাচ্ছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এটাও মনে রাখা দরকার যে আমরা কি কাজে এআই ব্যবহার করছি। অপ্রয়োজনীয় কাজে শক্তি খরচ না করে বরং সমাজ, শিক্ষা বা পরিবেশের উপকার হতে পারে এমন কাজে মনোযোগ দেওয়া উচিত। এআই ব্যবহার করে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, রাস্তায় ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য ডেটা বিশ্লেষণ করা বা চিকিৎসকের হাতে দ্রুত রিপোর্ট পৌঁছে দেওয়ার মতো কাজগুলো করা সবচেয়ে বেশি কার্যকরী ও বুদ্ধিমানের কাজ। প্রযুক্তি আমাদের বন্ধু, তাই একে যদি একটু দায়িত্ব নিয়ে আর বুদ্ধি দিয়ে ব্যবহার করা যায়, তাহলে এটা আমাদের ভবিষ্যতের দিশারি হতে পারে, ধ্বংসের বাহক নয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি ইউটিউব প্রথম কবে ব্যবহার করেছিলেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।